আসসালামু আলাইকুম। কুক বাংলায় আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম সবার প্রিয় একটি খাবারের রেসিপি নিয়ে। আজকে আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজেই রেস্টুরেন্টের মতো কালা ভুনা তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। চুলায় কড়াই বসিয়ে দিয়ে 1 চা চামচ রাঁধুনি ভেজে নিচ্ছি। রাঁধুনিগুলো হালকা ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এবার প্যানে 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচি কাপে পরিমাপ করলে 1/4 কাপ পেঁয়াজ কুচি হবে। পেঁয়াজ কুচিগুলো বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা শেষ হয়ে গেল। এবার রান্নায় চলে যাচ্ছি। কালা ভুনা করার জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে খাসির মাংসও নিতে পারেন। মাংসগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলেই মাংসগুলো কুক করব। প্যানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হালকা কুক করে নিচ্ছি। এখানে 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 4 টুকরো জয়ত্রী, 4 টুকরো সাদা এলাচ, 2টি তেজপাতা ও 4টি লবঙ্গ। তেজপাতাগুলো 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। আপনারা বাজারে যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি গরম মশলা হাতে বানিয়ে নিয়েছি। এই গরম মশলা আমি কিভাবে বানিয়েছি আমার চ্যানেলে দেয়া আছে, ইচ্ছে করলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ রাঁধুনি গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন জয়ফলের অর্ধেক অংশ এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি ও 8টি কাঁচামরিচ। এগুলো একটু নেড়ে দিব। এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এভাবে 30 মিনিট কুক করব। তবে মাঝে মাঝে মাংসগুলো নেড়ে দিতে হবে। ঢাকনা উঠিয়ে 3 কাপ পানি দিয়ে দিব। এবার একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে লো আঁচে 1 ঘন্টা কুক করব। তবে মাঝে মাঝে নেড়ে দিব, কারণ মাংসগুলো নিচে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। 1 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিব। এবার পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে 20 থেকে 25 মিনিট কুক করব। দেখুন বন্ধুরা, কালা ভুনার কালার চলে এসেছে। এবার মাংসগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, কালা ভুনা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য একদিন আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।